হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, তবে একটু মন খারাপ হয়েছে অবশ্য। কেন জানেন না, মানে আমার কবুতরগুলো এই কয়দিন ধরে বেশ কিছুদিন যাবত আমি লক্ষ্য করছি যে ঝিমোচ্ছে। তো আপনারা অনেকেই অনেক দিন যাবত আমার কমেন্ট বক্সে এসে জানিয়েছেন যে কবুতরের ভিডিওগুলো ছাড়তে। আসলে কবুতরগুলো ঝিমোচ্ছে দেখে আমি ভিডিও করি না, তো আজকে ভিডিও করছি। তো প্রাইভেট পড়াচ্ছিলাম, প্রাইভেট পড়াতে পড়াতে দেখছি আকাশে অনেক মেঘ লেগেছে। এই জন্য ভাবলাম যে এদের খেতে দিয়ে ঘরে তুলে নিই। তো এদেরকে খেতে দিচ্ছি, খেতে দিয়ে এখন হচ্ছে এখানে গম আর ধান মিক্স করে দিচ্ছি। খেতে দিয়ে এখন আমি ঘরে তুলে নেব এদেরকে। তো পাশে হচ্ছে আমার স্টুডেন্টরা, আমাদের একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা পারছে। তো ওদের বললাম যে পেয়ারা না পেরে তোমরা ওখানে যে বসো যাও, যে পড়তে বসো যাও। পড়াটা প্রায় শেষের পরেই আর কি। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে কবুতরগুলো ঝিমোচ্ছে আর অনেক দুর্বল হয়ে গেছে। কেন যে হয়েছে বুঝতে পারছি না। সব ধরনের ট্রিটমেন্টই তো হচ্ছে, কিন্তু কেন যে এটা হচ্ছে আমার মাথায় ঢুকছে না। তো পাশে একটা কবুতর ঝিমোচ্ছিল, আমার ছাত্র প্রাইভেট পড়ছিল, তো পড়তে বসেছিল। ও আবার বলছে দেখো তোমার কবুতর তো ঝিমোচ্ছে। তো আমি বলছি ওটা ধরে আনো। তো ও আবার আমার কাছে ধরে এনে এটা দিল। তো বেশ দেখছি অনেক শুকাই গেছে আর অনেক মানে পাতলাও হয়ে গিয়েছে। এটার এই বাচ্চাটার বয়স হবে প্রায় 3 থেকে 4 মাস বাচ্চার বয়স হবে। বেশ আর 1 মাসের মধ্যেই ডিম দিয়ে দিত, কিন্তু এত ঝিমোচ্ছে। আমি জানি না কি হয়েছে। বসন্তও তো বেরোয়নি, এখন তো সেটারও সময় না, কিন্তু ঝিমোচ্ছে এইভাবে। আর এই যে কবুতরগুলোকে খেতে দিচ্ছি, কিছু কিছু কবুতর সুস্থ আছে, তবে অধিকাংশ কবুতরই খারাপ। আর পাশের বাড়ির এক হাঁস, কয়েকটা হাঁস এদিকে চলে এসেছে। তো দেখুন বন্ধুরা, নিজের প্রিয় জিনিস, ঠিক আছে, যদি কোনো রকম অসুস্থ বা কোনো সমস্যা হয় খুবই কিন্তু কষ্ট লাগে। এরা তো অবলা, ঠিক আছে, এরা তো অবলা প্রাণী, এটা তো অবলা পশু। এটা তো কিছু বলতে পারবে না। আমরা মানুষেরা যদি আমাদের খারাপ লাগে বা ভালো লাগে সেটা আমরা অনুভব করতে পারি, বা সেটা আমরা একটা মানুষকে বলে বোঝাতে পারি। সেই পশুগুলো বা প্রাণীগুলো তো বোঝাতে পারবে না, তাই না? ওদের যা কষ্ট ওদের মধ্যে থেকেই হয়। সেটা আমাদের বুঝে থেকে কাজগুলো করতে হয়, যে ওদের কি হচ্ছে সেইভাবে ট্রিটমেন্ট দিতে হবে। কষ্টও লাগছে ওদের দেখে। আর বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, ওরা বৃষ্টির মধ্যে ভিজেছিল। আর এই যে আমার তো অনেকগুলো কবুতর। তো এত কবুতর ধরেন প্রায় 35 থেকে 40 জোড়া কবুতরের মধ্যে থেকে কি করে 5 জোড়া, এই মাসে 5 জোড়া কবুতর উঠছে, বুঝতেই পারছি না বিষয়টা কি, এমন হলো কেন। তো যাই হোক, হয়েছে যা হয়েছে, কেন হয়েছে আমি জানি না, তবে খুবই খারাপ লাগছে। আপনারা কাইন্ডলি যদি জানেন এই বিষয়টা নিয়ে আমাকে একটু ভেঙে চুরে বলবেন, ঠিক আছে? একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কি করলে কি হবে। আমি তো দিশেহারা হয়ে পড়ছি, খুবই শখের আর কি। আর এই যে একটু মাঠের চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। প্রচুর বৃষ্টি হয়েছে, ওই সাইডে যাওয়ার মতো পরিস্থিতি নাই, প্রচুর কাদা হয়েছে, কিন্তু ভিউটাও অনেক সুন্দর লাগছে, জায়গাটাও অনেক সুন্দর লাগছে। চারিদিকের গাছগাছালিগুলো সতেজ হয়ে উঠেছে। আর এই যে কবুতরগুলো, আমার মনে হয় যে এই কাদা মাটির মধ্যে থেকে এত খেতে দিই, তারপরেও ওরা পোকামাকড় খুঁটে খুঁটে খায়, এই জন্যই কি কিছু একটা হবে, মানে এটা আমার একটা ধারণা আর কি। তো এই যে কবুতরগুলোকে খেতে দিচ্ছি, আর ওইদিকে তো প্রাইভেট পড়াচ্ছি, তো বেশিক্ষণ থাকতেও পারছি না। যাই হোক, ওদেরকে আবার পড়ানো শেষই হয়ে গেল। তো ওরা আবার বায়না ধরছে যে কিছু খেতে দাও। আমি বেশ কিছুদিন যাবত ওদেরকে মুড়ি ভাজা মাখিয়ে দিতাম, খেত ওরা, তো অনেক দিন দেওয়া হয় না। তো আজকে ভাবছি ওদের একটু মুড়ি ভাজা মাখিয়ে দেবো ছুটির পরে, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর ওদেরকে ছাড়তেও আজকে লেট হয়ে গিয়েছে, আবার অনেকেই বলছে আমি বাসা থেকে খেয়ে আসিনি, তাই ভাবলাম যে আজকে মুড়ি ভাজা মাখাইয়ে দিই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। ওদের মুখেই শুনুন মুড়ি ভাজা কেমন লাগলো। তাই ভালো লাগছে মুড়ি ভাজা? অবশ্যই ভালো লাগছে, ঝাল বেশি করে দেওয়া হয়েছে, খাও। পরম কোথায় গেল? বানানো